আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি একটা 32 ইঞ্চি এলইডি টিভির বর্নিং করে দেখাবো। ওইটা আমার বর্নিং রুম। তো এইটার এই কপটা মূলত একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা সমস্যা আসছে। তো এই কপটাও ড্যামেজ। এইখানে দেখেন আপনারা, এই যে লাল নীল এরকম সুতা পড়ছে, সবুজ কালার লাল কালার এরকম সুতা আসছে। তো আমার এই কপটায় হাত দিলে আমার এলোমেলো হয়। এই যে দেখেন সুতা লাল নীল সবুজ কালার সুতা আসছে, এবং এই কপটায় হাত দিলে এইটা এলোমেলো হচ্ছে। তো আমি এইটা বন্ডিং করব। এইটা আমার বন্ডিং রুম। আমি নিজেই আমার ওই মেশিনটা তৈরি করছি। তো ইনশাল্লাহ আমার ওইটা দিয়ে খুব ভালোই কাজ হয় আলহামদুলিল্লাহ। তো ওটাতে আমি এইটা বন্ডিং করব। বন্ডিং করার পর আপনাদেরকে আবার দেখাবো। বন্ডিং করার সময় আপনাদেরকে ভিডিও করে দেখাবো। একা কাজ করি আর একাই ভিডিও করছি, যার জন্য একসঙ্গে দেখানো সম্ভব না। তারপরেও ভিডিও স্কিপ করে করে যতটা দেখানো সম্ভব দেখাবো ইনশাল্লাহ। তো আমি এখানে নিয়ে চলে আসছি এই টিভিটা। প্যানেলটা আপনারা দেখলেন, আমি এখানে নিয়ে আসলাম। তো আমি ডান পাশের কপটা আমার প্রবলেম ছিল। তো আমি এটাতেও সুতা আসছিল, দুইটাই রিপ্লেস করব। দুইটাই রিপ্লেস করার পর আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ। রিপ্লেসের সময় আপনাদেরকে দেখাবো, যদিও ভিডিওটা অনেক লং হয়ে যায়, মাঝখানে কিছুটা স্কিপ করে দেব, দিয়ে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। আমি কপ কাটারের মাধ্যমে কপটাকে কেটে নিয়েছি। নতুন কপ, এই কপটা এখানে লাগাবো। টেপ লাগিয়ে নিয়েছি, এই পাশেও আমি টেপ লাগাই নিয়েছি। এই কপটাকে এখন আমি বন্ডিং করব আমার এই মেশিন দ্বারা। আমার বন্ডিং শেষ হয়ে গেছে। তো এই দেখেন একদম লাইন বাই লাইন, এইটাও লাইন বাই লাইন, এবং এই প্লাস দুইটাই প্লাস হয়ে আছে। তো এবার পিসিবি সাইড লাগানোর পর দেখবো কাজের রেজাল্ট কিরকম আসে। এই দেখেন আঠা গলে বের হয়ে গেছে, এগুলো কিন্তু আঠা আঠা বের হয়ে গেছে। তো আমি একাই কাজ করি, একাই ভিডিও করি, যার জন্য একসঙ্গে দুটো আমি করতে পারছি না, যে সেজন্য দুঃখিত। তো আমি ফোনটা দূরেতে রাখছি এবং এখানে কাজ করছি, যার জন্য আমার দুটো হাতই প্রয়োজন। আমি একটা হাতে কমপ্লিট করতে পারবো না, সেজন্য আমি দুটো হাতই ব্যবহার করছি।
আমি গ্লাস সাইডটা আগে লাগাই নিয়েছিলাম, ওইটার ভিডিও করতে পারিনি আসলে, সেজন্য আমি দুঃখিত। আমি পিসিবি সাইডটা এখন লাগাবো। টি আয়রন দিয়ে আমি এখানে বসাই নিয়েছি, তো এটা আমি অ্যাডজাস্ট করে নেব। এটা হচ্ছে আমার ফ্রি বন্ডিং। আমি এটাকে ফ্রি বন্ডিং দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটাতে আমি হিট দেব, সম্পূর্ণ অটো। এখানে জাস্ট একটা সুইচ দিলেই এটা আমার কাজ শুরু হয়ে যাবে। আমার বন্ডিং শুরু হয়ে গেছে। এটা যখন বন্ডিং শেষ হবে অটোমেটিকলি এটা উঠে চলে আসবে। আমার পিসিবি সাইড বন্ডিং শেষ হয়ে গেছে, এটা দেখলেন আপনারা অটোমেটিকলি উঠে চলে আসছে। এবার আমি এই সাইডটা করব। আমি ফ্রি বন্ডিং দিয়ে আমার কপটাকে অ্যাডজাস্ট করে নেব, হেডটাকে অ্যাডজাস্ট করে নেব যেন মিডিলে বসে। আমার পিসিবি সাইডের দুইটাই কপ লাগানো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার 32 ইঞ্চির দুইটা কপি চেঞ্জ করে নিয়েছি। এই যে আমার বাতিল দুইটা কপ, এটা একটা নতুন লাগিয়ে নিয়েছি, এইটা নতুন লাগিয়ে নিয়েছি। আমার টিভিটা এরকম ক্লিয়ার আসছে। তো সবাই দোয়া করবেন আমার জন্যে, আমি যেন এইসব কাজে সাকসেস হতে পারি। আর যদি কারো ম্যাশিং লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আমি মেশিন তৈরি করে দেবো ইনশাল্লাহ। টিভিটাতে ফিটিং করার পর এটা আমার গ্লাসের উপরেই আছে মেশিনের কাছে। এইটা আমি মাস্টার বোর্ড দিয়ে চেক করছি। তো টিভি ফিটিং করার পর আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ। আমার বন্ডিং করার পর কাজের রেজাল্টটা এরকম আসছে, দেখেন আপনারা কি সুন্দর, একদম নিখুঁত, কোথাও কোনো স্পট, কোনো দাগ, কোনো কিচ্ছু নেই, একদম নিখুঁতভাবে আসছে। দুইটা কপি আমি রিপ্লেস করছিলাম, যার জন্য আমার একটাতে দাগ আসছিল আর একটা পুরোটাই ড্যাম ছিল। আমি দুইটাই চেঞ্জ করেছি আমার এই মেশিন দ্বারা। তো যদি কারো এইসব মেশিন প্রয়োজন হয়, খুব অল্প খরচে আমি বানিয়ে থাকি, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি তৈরি করে দেবো ইনশাল্লাহ।